ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পর্ব নম্বর 53। দক্ষিণেশ্বরে চর পাঠিয়ে দিল কেশব। লক্ষ্য করবে রামকৃষ্ণকে, চোখে চোখে রাখবে, রাত দিন পাহারা দেবে, ঠিক ঠিক খাঁটি কিনা, না আছে কিছু বুজরুগি। হ্যাঁ, ভালো কথা, বাজিয়ে নাও, যাচাই করে নাও। পরের মুখের ঝাল খাবে কেন? কেন মেনে নেবে শোনা কথা? নিজে এসো, বসো, দেখো পরখ করে, তন্ন তন্ন করে দেখো। কিন্তু পরীক্ষার পর প্রমাণে যদি পরিতৃপ্ত হও, তখন কি হবে? কোন দিকে যাত্রা করবে? 3 জন ব্রাহ্মভক্ত এলো দক্ষিণেশ্বরে। তাদের মধ্যে একজন প্রসন্ন, পালা করে রাত দিন দেখবে রামকৃষ্ণকে, আর কেশব সেনকে রিপোর্ট দেবে। পোশাকি আর আটপৌরে এমন কিছু ভেদ আছে কিনা রামকৃষ্ণের, সে মনে মুখে এক কিনা, সে কি সত্যি জিতাসন, জিতশ্বাস, জিতেন্দ্রিয়, সে কি সত্যি পরিমুক্ত সঙ্গ? রামকৃষ্ণের ঘরের মধ্যে চলে এলো শটান, বললে রাত্রে আমরা ও ঘরে শোব। বেশ তো, শোও না, ঢালাও নিমন্ত্রণ রামকৃষ্ণের। কিন্তু শুবি তো চুপ করে শুয়ে থাক, তা না, কেবল দয়াময় দয়াময় করতে লাগলো। নিরাকার কিনা, তাই ঈশ্বরের দয়া ছাড়া আর কিছু চোখে পড়ে না। তার ঐশ্বর্যই তো দয়া। সূর্যের ঐশ্বর্য যেমন আলো, সূর্যকে যদি আলোময় আলোময় বলা যায়, কিছুই বলা হয় না। নতুন কিছু বলো, ডাকার মতন করে ডাকো। যে ডাকে শুধু দয়া দেখাতে আসবে না, ভালোবাসায় গলে জল হয়ে যাবে। ব্রাহ্মভক্তিরা কেশবের স্তুতি আরম্ভ করল। বললে, কেশব বাবুকে ধরো, তাহলেই তোমার ভালো হবে। কিন্তু আমি যে সাকার মানি, আমি যে মা বলে ডাকি, মাকে যদি নিরাকার করি, তবে অমন কোলটুকু পাবো কি করে? কি করে দেখব সেই সুখপ্রসন্ন বদনের স্নেহময় সুষমা? মা কি আমার সামান্য? মা আমার অনন্ত রূপিণী, মা আমার কালাব্র শ্যামলাঙ্গী, বিগলিত চিকুরা, খড়গ মুন্ডাভিরামা, মহামেঘ প্রভা, শ্মশানলয়বাসিনী। বলতে চাও এমন রূপটি আমি দেখব না নয়ন ভরে? দেখব না তো আমার নয়ন হলো কেন? শোনো, কমলাকান্ত কি বলছে দেখো, শুনতে শুনতে দেখো চোখের সামনে। সময়ে আলো করে কার কামিনী, সজল জলদ জিনিয়া কায়, দশনে প্রকাশে দামিনী। এলায়ে চাঁচর চিকুর পাশ, সুরাসুর মাঝে না করে ত্রাস। অট্ট হাসে দানব নাশে, রণ প্রকাশে রঙ্গিনী। কিবা শোভা করে শ্রমজ বিন্দু, ঘন তনু ঘেরি কুমুদ বন্ধু। অমেয় সিন্ধু হেরিয়ে ইন্দু, মলিন এ কোন মোহিনী। এ কি অসম্ভব, ভব পরাভব, পদতলে সব সদৃশ নীরব। কমলাকান্ত কর অনুভব, কে বটে ও গজগামিনী। এই রণরামা নিরোধ বরণীকে দেখব না আমি? আহা দেখো দেখো, শোনিত সায়রে যেন নীল নলিনী ভাসছে। তবুও ব্রাহ্মভক্তেরা কেবল দয়াময় দয়াময় করে, ঘুমোতে দেবে না রামকৃষ্ণকে। তখন রামকৃষ্ণের ভাবাবস্থা হলো। সেই অবস্থায় আরূঢ় থেকে বললে সেই ভক্তদের, এ ঘর থেকে চলে যাও বলছি, যেন বজ্রঘোষের আদেশ। ভক্তেরা তখন পালিয়ে যেতে পথ পায় না। ঘর ছেড়ে তখন বারান্দায় গিয়ে শুল। কাপ্তেনও এমনি পরীক্ষা করে নিয়েছিল। যেদিন দিনের বেলায় প্রথম দেখলে রামকৃষ্ণকে, ঠিক করলে রাতের বেলাও দেখে যেতে হবে। দেখে যেতে হবে রাতেও এ সূর্য সমপ্রভই থাকে কিনা। কোনটিতে চুপি চুপি রইল চোখ মেলে, দেখল এ সূর্যের উদয়াচলই আছে, অস্তাচল নেই। আমাকে শক্ত হাতে বাজিয়ে নিবি, যেমন করে শানের ওপর মহাজনে টাকা বাজায়। ব্যাপারী যেমন তীক্ষ্ণ চোখে দেখে নেয় মালের টুটা ফুটা। ভক্ত হয়েছিস বলে বোকা হবি কেন? বুঝে সুঝে দেখে শুনে নিবি।
সন্দেহই যদি রাখবি তবে সন্ধান জানবি কি করে? নরেন্দ্র দক্ষিণেশ্বরে এসেছে। ঠাকুরের ঘরটিতে গিয়ে দেখে ঠাকুর নেই। কোথায় তিনি? কলকাতায় গিয়েছেন। ফিরবেন কখন? এই এলেন বলে। তাহ এই শোনার সময়। দেখা যাক কেমন তার সোনার ওপর বিতৃষ্ণা। ঘর ফাঁকা হতেই পকেট থেকে একটা টাকা বের করলে নরেন। ঠাকুরের বিছানার নিচে আলগোছে লুকিয়ে রাখলে। সে তল্লাটে আর রইল না। তারপর সিধে চলে গেল পঞ্চবটী। কেউ যেন ঘুণাক্ষরে না টের পায়। কতক্ষণ পরে ফিরে এলেন ঠাকুর। দেখতে পেয়ে নরেন এগিয়ে এলো তাড়াতাড়ি। এবার বোঝা যাবে কাঞ্চন ত্যাগের মহিমা। ঘরের মধ্যে আগে ভাগে ঢুকে ঠিক কোনটি বেছে দাঁড়িয়ে রইল চুপচাপ। যেমন নিত্য বসেন তেমনি বিছানায় এসে বসলেন ঠাকুর। কিন্তু গা ঠেকিয়েছেন কি না ঠেকিয়েছেন চিৎকার করে উঠলেন। যেন জ্বলন্ত অঙ্গারের উপর বসেছেন, এমনই দগ্ধকর যন্ত্রণা। কি হলো? ত্রস্ত ব্যস্ত হয়ে চারদিকে তাকাতে লাগলো সকলে। বিষাক্ত কিছু দংশন করলো নাকি? কই বিছানায় কিছু দেখা যাচ্ছে না তো। ঠাকুর সরে দাঁড়ালেন খাট থেকে। কাছাকাছি যারা ছিল সবল হাতে ঝাড়তে লাগলো বিছানা। টং টং করে হঠাৎ একটা আওয়াজ হলো মেঝের ওপর। ওটা কি? ওটা একটা টাকা দেখছি না। বিছানা এলো কি করে? নরেন তাড়াতাড়ি চলে গেল ঘর ছেড়ে। বুঝেছি বুঝেছি। আনন্দে ঠাকুর বিহ্বল হয়ে উঠলেন। তুই আমাকে পরীক্ষা করছিস? বেশ তো, নিবি তো পরীক্ষা করে। কত পরীক্ষা করেছেন মথুরবাবু। ফাঁকা ঘরে মেয়ে মানুষ ঢুকিয়ে দিয়েছেন। বলেছেন জমিদারির খানিকটা তোমাকে লিখে দিই। তোদের যার যেমন মন চায় যাচাই করে নে। যা চাই তা পাবো কি না এ জিজ্ঞাসায় যখন এসেছিস তখন যাচাই করা ছাড়বি কেন? তোদের সকলের সন্দেহ নিরসন করে নে। চলে আয় সত্যের স্থিরতায়, সিদ্ধান্তের শান্তিতে। দক্ষিণেশ্বরের জমিদার নবীন রায়চৌধুরীর ছেলে যোগিন বিয়ে করেছে। তবু রোজ রাতে বাড়ি যায় না। প্রায় ঠাকুরের কাছটিতে পড়ে থাকে। যখন আর ভক্তেরা কাছে ভিতে কেউ নেই তখন ফাঁকতালে ঠাকুরের কোনো কাজে লেগে যেতে পারে কিনা তারই আশায় জেগে থাকে। সেদিন সন্ধে হতে না হতে ভক্তেরা বিদায় নিয়েছে। যোগিন বসে আছে একলাটি। কিরে, বাড়ি যাবি না? কেউ আজ আপনার কাছে নেই। ভাবছি আমি তবে থেকে যাই রাতখানা। ঠাকুর খুশি হলেন। রাত 10টা পর্যন্ত আলাপ করলেন একটানা। আলাপের বিষয়ও সেই এক টানের বিষয়। অটনে অনটনে সেই এক ঈশ্বরের টান। রাত 10টায় জলযোগ করলেন ঠাকুর। যোগিনও খেয়ে নিলেন কালীঘরে। ঠাকুর শুয়ে পড়লেন তার বড় খাটটিতে। সেই ঘরের মেঝেতে বিছানা পাতল যোগিন। মাঝরাত। ঠাকুরের একটিবার বাইরে যাওয়ার দরকার হলো। তিনি তাকালেন যোগিনের দিকে। অঘরে ঘুমুচ্ছে ছেলেটা। কেমন মায়া হলো ঠাকুরের। ডেকে ঘুম ভাঙালেন না। নিজেই দোর খুলে বেরিয়ে গেলেন। একা একা চলে গেলেন ঝাউতলা। খানিক পরে ঘুম ভেঙে গেল যোগিনের। এ কি, ঘরের দরজা খোলা কেন? ঠাকুর কোথায়? বিছানা শূন্য। এত রাত্রে কোথায় গেলেন তিনি একা একা? গাড়ু গামছা তো সব ঠিক ঠিক জায়গাতেই আছে। আর তাই যদি যাবে তবে তাকে জাগিয়ে দিয়ে নিয়ে গেলেন না কেন সঙ্গে করে? তবে বোধহয় চাঁদের আলোয় একটু বেরিয়ে বেড়াচ্ছেন। গঙ্গায় ঝিরঝিরে হাওয়া দিয়েছে। কই, গঙ্গার কাছটিতে কোথাও তিনি নেই তো। যোগিন বাইরে এসে উৎসুক চোখে দেখতে লাগলো চারদিক। কোথাও সাড়াও নেই, শব্দও নেই। হঠাৎ বুকের মধ্যে ধাক্কা খেল যোগিন। ঠাকুর লুকিয়ে লুকিয়ে তার স্ত্রীর কাছে নহবতখানায় যাননি তো? ভয় করতে লাগলো যোগিনের। দিনের বেলা তিনি যা বলেন রাতের বেলা তিনি তা পালন করেন না? ডুবে ডুবে জল খান না? এর একটা হেস্তনেস্ত দেখে যেতে হবে। নহবতখানার কাছাকাছি এগিয়ে গেল যোগিনী। নিষ্পলক চোখে চেয়ে রইল দরজার দিকে। ব্যাপারটা অন্যায় হচ্ছে, তবু নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত মুক্তি নেই। দরজা খুলে ঠাকুর বেরিয়ে এলেই দক্ষিণেশ্বর ছেড়ে সোজা বাড়ি চলে যাবে যোগিনী। পথ ভুলেও আসবে না এ তল্লাটে। সমস্ত আকাশ বাতাস যেন নিঃশ্বাস রুদ্ধ করে আছে। একটি গাছের পাতাও নড়ছে না। উৎসুক এক প্রতীক্ষা মুহূর্তের
মালায় স্তব্ধতার মন্ত্র জপ করে চলেছে। যিনি অচ্যুত তিনি যেন এখনই বিচ্যুত হয়ে পড়লেন। চটচট চটি জুতোর আওয়াজ শোনা গেল। এ কি, কে যেন আসছে পঞ্চবটির ওদিক থেকে। কান খাড়া করল যোগিন। এ তো সেই পরিচিত পদশব্দ। সর্বাঙ্গে শিউরে উঠে তাকালো চন্দ্রলোকে। সত্যি তো, ঠাকুরই তো আসছেন। কে কাকে ধরে ফেলে। যোগিনের ইচ্ছে হলো মাটির সঙ্গে মিশে যাই। যে মাটিতে তিনি পা রেখেছেন সেই পদস্পর্শনের মাটিতে। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস যে? কাছে এসে প্রশান্ত বয়ানে জিজ্ঞেস করলেন ঠাকুর। অধমুখে চুপ করে দাঁড়িয়ে রইল যোগেন। অন্তর্দর্শী বুঝেছেন এক পলকে, তবু অপরাধ নেবার নাম নেই। তবু আশ্বাসের স্নেহছত্র মেলে ধরলেন স্বচ্ছন্দে। বললেন, বেশ বেশ, এই তো চাই। সাধুকে সহজে বিশ্বাস করবি নে। সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। নে চল, ঠিক করেছিস। এখন ঘরে আয়। ঠাকুরের পিছু পিছু ঘরে ঢুকলো যোগিন। সারা রাত আর ঘুম এলো না যোগিনের। মনে মনে বারংবার ক্ষমা চাইতে লাগলো সেই ক্ষমাময়ের কাছে। ভগবানকে ছোট করেছেন বলে ব্যাসদেব যেমন ক্ষমা চেয়েছিলেন, বলেছিলেন, হে জগদীশ্বর, তুমি রূপবর্জিত, অথচ আমি ধ্যানে তোমার রূপ কল্পনা করেছি। তুমি অখিল গুরু, বাক্যের অতীত, অথচ আমি স্তব স্তুতি করে তোমার অনির্বচনীয়তা নষ্ট করেছি। তুমি সর্বব্যাপী, অথচ আমি তীর্থ ভ্রমণ করে তোমার সেই সর্বব্যাপিত্ব খণ্ডন করেছি। আমি ঘোরতর অপরাধী। আমার এই বিকল্পতা দোষত্রয় মার্জনা করো। তেমনি করেই আকুল অনিদ্রায় ক্ষমা চাইতে লাগলো যোগিন। তুমি সংশয় পরিলেশূন্য, অথচ আমি আমার আবিল মনের কুটিল সন্দেহের ছায়া ফেললাম তোমার ওপর। প্রভু, আমাকে ক্ষমা করো। তোমার পরিচ্ছন্ন দৃষ্টিতে আমাদের ঘনচ্ছন্ন দৃষ্টি সংশোধন করে দাও। কাকে সাধু বলে মশাই? এক প্রতিবেশী এসে জিজ্ঞেস করলে রামকৃষ্ণকে। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে নত হয়েছে তিনিই সাধু। যিনি কামকাঞ্চন ত্যাগী, যিনি স্ত্রীলোককে মাতৃবৎ দেখেন, পুজো করেন, সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছে জেনে আপামর সকলের সেবা করেন। সাধুর আশা নেই, আসক্তি নেই। সে সতত সন্তুষ্ট, সে বহির্নিশ্চিষ্ট। তার আরম্ভ উদ্যোগ নেই, তার সর্বত্র সমবুদ্ধি। তার ফলেও যা, অফলেও তা। তার কাছে নিন্দানন্দী এক কথা, শত্রুমিত্র একজন। তার গতি চঞ্চল, কিন্তু মতিটি স্থির। তার দেশ লেশ নেই, সে প্রহ্লাদ মূর্তি। হেতু নেই অথচ ভক্তি, অকারণে অবারণ ভক্তি। প্রহ্লাদকে যখন কৃষ্ণ বর দিতে চাইলেন, প্রহ্লাদ কি বললে? বললে, যদি বর দেবেনি তবে এই বর দিন, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের যেন অপরাধ না হয়, তারা যেন কষ্ট না পায়। যে সাধু সে প্রহ্লাদের মতোই সর্বভূতে হিতকামী। তেমনি একজন সাধু এসেছে দক্ষিণেশ্বরে। অক্ষত পুণ্যলেশ, অপঙ্কতয়ে অচ্ছুত সরোবর। নাম তার রামকৃষ্ণ পরমহংস, অভয়প্রদ আশ্রয়কেতন। তাকে দেখবে চলো দলে দলে। ওজস্বিনী ভাষায় বক্তৃতা দিতে লাগলো কেশব সেন। সাধারণ বক্তৃতা মঞ্চ থেকে এমনকি ব্রাহ্ম সমাজের বেদিতে বসে। শশান্ত রূপ, স্বরূপানন্দ রামকৃষ্ণ, একেবারে বালক স্বভাব। ঘরের কাছেই অনন্ত ধনের খবর না নিয়ে যাবে তোমরা বিদেশের বিপণীতে? শুধু রসনা নয়, তেজস্বিনী লেখনী চালালে কেশব। সুলভ সমাচার, সানডে মিরর আর থিস্টিক কোয়ার্টারলি রিভিউতে লিখতে লাগলো। ওরে, আর কেউ নয়, কেশব সেন বলছে। কেশব সেন লিখছে যেমন তপ্ত ভাষা, তেমনি দীপ্ত লেখা। এ কি ফেলা চলে? দেখছিস? বলতে বলতে কেশবের গৌর আনন কেমন আরক্ত হয়ে উঠেছে। একেই বুঝি বলে প্রত্যয় প্রতিভা। কিরে, কি বলছিস? যাবি একবার দক্ষিণেশ্বরে? সচক্ষে দেখে আসবি। আর ওদিকে
রামকৃষ্ণ ডাকছে আকুল কণ্ঠে। ওরে তোরা কোথায়? তোদের ছাড়া আমি যে থাকতে পারছি না। আকাঠের মাঝে কোথায় তোরা সব চন্দন তরু? ধীরতার মাঝে বেগ, জড়তার মাঝে বল, ভীরুতার মাঝে বীর্য। কোথায় তোরা সব সৈনিক সন্ন্যাসী? চলে আয়। বন জঙ্গল ভেদ করে নদী নালা সাঁতরে তীর বেগে, বায়ু বেগে, মনোবেগে চলে আয়। আমি তোদের জন্যে কত কথা, কত ভাব, কত ভালোবাসা নিয়ে বসে আছি। কত গান, কত সুর, কত নৃত্য, কত স্বাদ, কত রুচি। চলে আয়, চলে আয়।